আশা করি আপনারা ব্যাকে বুঝে গেছেন যে নোয়াখালীর কত বড় ফ্যান পেজ। আমাদের সৌম্য সরকারকে আমরা ব্রেন স্ট্রোকের রূপে দেখতে চাই নোয়াখালী এক্সপ্রেসে। তাই আমরা এখানে ঐতিহ্য ডাব আছে, ডাব খাওয়াই হাতার শক্তি বাড়ামো, কোনো সমস্যা নাই। হেতারে আমরা সকালবেলা হান্তাবাদ খাওয়াইও, নুন দি ওই কসালি হান্তাবাদ খাওয়াই, ভেজ দি, কাঁচামরিচ। কুমিল্লারা আসলে সহ্য করতে পারে না নোয়াখালীর যে বিপিএল টিম নিছে। নোয়াখালী কয়দিন আগে বিবেক চাইছে কুমিল্লার লগে হাড্ডাহাড্ডি অনেক লড়াই। যাক, নোয়াখালীর জন্য এটা শুভকামনা রইলো। নোয়াখালী ফ্যান যারা আছে, দর্শক যারা আছে, তারা অবশ্যই স্টেডিয়াম ভরপুর করে ফেলবে। সিটাগার নোয়াখালীর খেলার পরে তার পরবর্তীতে কি হয় এটাই নোয়াখালীর দেখার বিষয় আছে। আশা করি আপনারা ব্যাকে বুঝে গেছেন যে নোয়াখালীর কত বড় ফ্যান পেজ। নোয়াখালী চাইলে তো পুরো স্টেডিয়াম, নোয়াখালী মানে স্টেডিয়াম জায়গা দিতে পারবে না, পুরো স্টেডিয়াম পুরো নোয়াখালী দর্শকে ভরে যাবে। যে আর নোয়াখালীর দল আশা করি অনেক অনেক ভালো হয়েছে। আর সামনের দিকে যতটুকু মাহিদুল ইসলাম অঙ্কন ভালো খেলবে, এমনকি জাকির আলীও খুব ভালো খেলবে। আসলে এটা জাকির আলীর জন্য লাকি চান্স আমি মনে করি, কেননা আমরা ম্যাক্সওয়েলের মতন প্লেয়ার চাইছি, ম্যাক্সওয়েল আমরা পাই নাই। বিসিবি জাকির আলীর পিছনে যত টাকা ইনভেস্ট করছে, হেমার দি হাতুড়ি দি হেমার অগল দি যে টাকা ব্যয় করছে, আর মনে 1,10,00,000 টাকার উপরে ব্যয় করিয়ে এলেছে। এতে ম্যাক্সওয়েলের মতন খেলতে হইব। বিসিবির কথা হচ্ছে এটা, না খেললে এতারে টি20 ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে দলভুক্ত করতো না। এটা এতার বাধ্য করছে আঙ্গন নোয়াখালীতে, নোয়াখালী এক্সপ্রেসে ঢুকে দিছে। লস হইব জাকির আলী যদি জাকির আলী বালা না খেলতে পারে। আর আঙ্গুর কোনো ক্ষতি হইতো না, আঙ্গুর যথেষ্ট পরিমাণ ভালো ব্যাটসম্যান আছে আঙ্গুর দল, সমস্যা নাই, ব্যাটসম্যানের কোনো সমস্যা নাই। ওভার যদি আপনি আমারও বলেন 50-50 সন্তুষ্ট, 50% আমরা সন্তুষ্ট, 50% আমরা নারাজ। আমরা আসলে সাইফুদ্দিনের যেরকম ভাবে বিট করা শুরু করছি, আমি ভাবছিলাম যে লাস্ট পর্যন্ত একটা রিস্ক নিয়ে নিবে। 68 লাখে যাই তার রেটটা দাঁড়াই মানে স্টপ হয়ে গেছে। সেই জায়গায় নোয়াখালী এক্সপ্রেস 70 লাখ পর্যন্ত বলা উচিত ছিল। বললে হইলে হইতো, না হইলে কোনো কিছু করার নাই। যেভাবে এবং আমাদের ধরেন এই কিছু আমাদের লেংস ছিল, কিছু আমাদের এক্সপিরিয়েন্সের গ্যাপ ছিল। যেমন আমরা সাইফুদ্দিনরা আমরা টার্গেট করছি, পাই নাই। আমরা তানজিম সাকিবরে টার্গেট করা উচিত ছিল, তানজিম সাকিবরে না পেলে আমরা স্পিনার যারা ব্যাট চালাইতে পারে মোটামুটি অলরাউন্ডার বলা হয়, স্পিনার অলরাউন্ডার, তাদের দিকে আমরা একটু দৃষ্টিগোচর দেওয়া উচিত ছিল। সেই জায়গায় আমাদের স্পিনার অলরাউন্ডার টোটালি নাই, যেটা আমাদের জন্য সবচেয়ে বড় ভোগান্তির কারণ। দেখেন আমাদের দলে যে স্পিনারটা আইছে, সেই স্পিনারটা হচ্ছে নাজমুল হোসেন অপু। তার সাথে যদি কোনো স্পিনার ভালোভাবে যদি কাজ করতে হয়, তাহলে শেন ওয়ানকে কাজ করতে হইব, কিন্তু শেন ওয়ান তো পৃথিবীতে নাই, মরে গেছে। আমরা এই জায়গা তো ব্যর্থ। বিদেশি ক্রিকেটার আমরা আসলে স্পেসিফিক ভাবে নাম বলার দরকার নেই। আমাদের হচ্ছে যে অলরাউন্ডার একটু গ্যাপ রয়েছে, স্পিনার অলরাউন্ডার হোক, সেটা মিডিয়াম পেস বলার অলরাউন্ডার হোক, এই দুইটা নিয়ে কাজ করা আমি মনে করি যে উচিত। এরকম অলরাউন্ডার প্লেয়ারদেরকে দল অন্তর্ভুক্ত 2-3টা করা উচিত। আর দল আবার খুবই ভালো হয়েছে, ঠিক আছে। আর আমাদের সৌম্য সরকারকে আমরা ব্রেন স্ট্রোকের রূপে দেখতে চাই নোয়াখালী এক্সপ্রেসে ইনশাআল্লাহ। একজন ফিনিশার ব্যাটসম্যান হিসেবে যেমন একটা রোল প্লে করবে, যে তার রানের উপর ভর করে আমরা ম্যাচ জিতে যাব, এবং মাঝে মধ্যে ব্রেক থ্রো উইকেট এনে দিবে, 1-2 ওভার যাই কিছু করবে। আমরা ব্রেন স্ট্রোকের রূপে আমরা দেখতে চাই। জি আলহামদুলিল্লাহ, নোয়াখালী দল যেহেতু নিলাম হয়ে গেছে, দল তৈরি করা অলমোস্ট 80% হয়ে গেছে। সো আমরা আলহামদুলিল্লাহ, দল তো আঙ্গ মোটামুটি তো যা হয়েছে ভালোই হয়েছে। আমরা সন্তুষ্ট থাকা দরকার। এই টিম নিয়ে আমরা ইনশাল্লাহ বিপিএল এ কাপ এনে দেখাই দিব পুরো বাংলাদেশবাসীকে যে আমরা নোয়াখালী বাসী কি জিনিস, সেটা আমরা বিপিএল এর মাধ্যমে দেখাই দিব। আর আপনার জাকের আলী নিয়ে যে সমালোচনা চলতেছিল, ইনশাল্লাহ জাকের আলী আমগো নোয়াখালীতে আমরা তারে আপ্যায়ন করি, ইনশাল্লাহ জাকের আলীর ফর্মে আনে দিও। হে নোয়াখালীবাসী বিশ্বাস আছে জাকের আলী অবশ্যই ভালো ফর্ম করবো। আঙ্গ যা খাইতে মন চায় আমরা ঐতিহ্য ডাব আছে, ডাব খাওয়াই হাতার শক্তি বাড়ামো, কোনো সমস্যা নাই। কি করলেন, ডাব খাইলে হাতার শরীরে যতটুকু এনার্জি কম আছে ততটুকু এনার্জি দ্বিগুণ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ডাবে যেই পরিমাণ প্রোটিন আছে, এতারে ডাব খাবাইতে একসার এতার প্রোটিনে বড়ালাম। এতার কিসে আমরা শাশুজনতা দেখুন যে এতার কি সমস্যা। আসলে এতে কি লেগে ব্যাট চালাইতে পারে না, এতে কি লেগে ক্লাসিক শট গুলা দিতে পারে না। এতারে ডাব খাবাইতে বেদিশা বানালাম। হেতারে কি খাওয়াই মান্নাতেন কইছেন, হেতারে আমরা সকালবেলা হান্তাবাদ খাওয়াইও, নুন দি ওই কসালি হান্তাবাদ খাওয়াই, ভেজ দি, কাঁচামরিচ দি, হুইয়া মরিচ দি হান্তাবাদ খাওয়াইও। ইগারে ফরমাই আনি ছাড়ুমি আঙ্গ নোয়াখালীবাসী অবশ্যই ফরমিকে আইবো ইনশাআল্লাহ। আন্নারা বেকে দোয়া করিকেন আঙ্গলয়।